এই মুহূর্তের সহিষ্ণুতা ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ বিএনপির মধ্যেও এক ধরনের অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছে। যেমন গতকাল আমির খসরু সাহেব চৌধুরী সাহেব বলেছেন যে নতুন 5ই আগস্টের পর যেই দলগুলো হয়েছে তারা নাকি নির্বাচন চায় না। এখন তাদের কথা উনি বুঝলেন কিভাবে? এটা তিনি একটা খুব, আমি তার বক্তব্য লক্ষ্য করেছি, এটা আবেগের বশবর্তী হয়ে বলেছেন। তো নতুন দল তো এসছে, নতুন দল প্রত্যেকটি বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে এসছে। আপনি 7ই নভেম্বরের যে জাতীয় বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পরে 70টি পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্সের অধীনে নিবন্ধন নিয়েছিল এবং এই গণঅভ্যুত্থানের পরেও অনেক রকমের দল হয়েছে। অতএব এইসব দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা ঠিক হবে না। কারণ বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী পার্টি। জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং নতুন দল আসলে তাকে স্বাগত জানানোটাই কিন্তু আমি মনে করি। তাদের বক্তব্য কি হবে যদি সবাই মনে করে তারা সব কিংস পার্টি? ইটস রং, বিকজ এই গভর্নমেন্টের কিংস পার্টি কারা এটা সবাই জানে। কারণ এনসিপি, বিএনপি, জামাত ইসলামীর সাথে স্ট্যান্ডার্ডে একই সঙ্গে এক কাতারে এনসিপিকে নিয়ে গেছে এই সরকার। এটা কিন্তু আর কোনো কিংস পার্টি বলে এখানে কিছু নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকলে যেই দলগুলোর ক্ষমতায় যাবার এবং জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ বেশি, তাদের জন্যই কিন্তু সহিষ্ণুতাটা আমি বেশি প্রয়োজন মনে করি। এটা কোনো একটি তারিখকে বেঁধে দিয়ে এই তারিখের মধ্যেই হলেও হতে হবে, না হলে না হবে, এটা আমি মনে করি যে স্ট্যান্ড একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির পক্ষে এটা সমীচীন হবে না। সেই ক্ষেত্রে 3-4 মাসের যদি দূরত্ব থাকে একটা নতুন নির্বাচনের ক্ষেত্রে, সেই জায়গায় আমি মনে করি যে এটা সুরাহা করতে হবে। আর যদি বিএনপি মনে করে যে ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ওই মন্তব্য আর বিএনপির যে অবস্থান, এই অবস্থানের মাঝখানে কোথাও না কোথাও একটা, আমি মনে করি যে একটা সমাধান এটা হওয়াটা বাঞ্ছনীয়। নইলে বিএনপির এই অবস্থানের বিপরীতে অবস্থান নেওয়ার দলও কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই, আবার কেউ নির্বাচন আগে চাই, কেউ সংস্কার পরে চাই। এই জায়গাটা থেকে একটা আমার মনে হয় সুনির্দিষ্ট করা প্রয়োজন। আপনার মনে আছে যে জাহাজকে শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যখন অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন, সেই সময় কিন্তু আমরা সাংবাদিকরা শাহাবুদ্দিন সাহেবকে বলেছিলাম যে এই বিশেষ ক্ষমতা আইনে যে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, এই ক্ষমতাটা সরকারের রহিত করা প্রয়োজন। তখন উনি একটা কমিশন করে দিয়েছিলেন জাস্টিস আব্দুল খালেককে দিয়ে, মরহুম। তিনি সুপারিশ করেছিলেন যে বিশেষ ক্ষমতা আইন দিয়ে আর পত্রিকা বন্ধ করা যাবে না এবং অধ্যাদেশ জারি করলেন। এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করলেন, কিন্তু নাম হয়েছে বেগম খালেদা জিয়ার বেশি, যে তিনি সরকারের পত্রিকা বন্ধ করার ক্ষমতা রহিত করেছিলেন। জাস্টিস শাহাবুদ্দিন যে অধ্যাদেশ জারি করেছিলেন সেটা চাপা পড়ে গেছে। অর্থাৎ আজকে যে সংস্কার যদি হবে, এই সংস্কারের ক্রেডিট বিএনপি নিতে পারবে যখন তারা সরকারে বসে সেগুলো আইনের রূপান্তরিত করবে। অর্থাৎ এই বিষয়টি তো কোনো খোলাসা, পরিষ্কার।